করিলাম দুনিয়াতে আসিয়া, মালিক তোমায় গেছি আমরা বলি, কিভাবে সঙ্গে আমার মরণে, কিভাবে সঙ্গে আমার কবরে। রূপগঞ্জের যুবক ভাইরা, দুনিয়ায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি, আপনজনের লাশ যদি কোনদিন অল্প বয়সে দাফন করে তার বুকে কত কষ্ট। কারণ 12 বছর বয়সে আমি আমার জনম দুঃখিনী মায়ের লাশ অবস্থায় দেখছি। আমি শুনেছি পুরুষের চাইতে মাদের সংখ্যা বেশি আসছে। ওমা, শুধু আজগুলা নিজের কানে শুই না, আমল না করার নিয়ত করে শুনে কোনো লাভ নাই। মাগো, আমার মাও কিন্তু একদিন আমার আব্বার ঘরে বাসর করে ঢুকছিল। আমার মা আমাগো 3টা ভাই জন্ম দিয়া কবরে চলে গেল। মা, আজ পর্যন্ত বলতে পারি না আমার মায়ের কবরের অবস্থা কি। তুই যত চিন্তা করস তুই মেডিসিন বানাবি, মেডিসিন তো আমার হাতে। আমি আল্লাহরে ভয় করবি, আমি তোর কবরে আরামে রাখবো। বাজারে কোন একটা আওয়াজ দিয়ে বলে, মুসা আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম একটা কওমের নবী, তার শ্বশুর একটা কওমের নবী। হঠাৎ করে দেখা যায় মুসা পয়গম্বর আল্লাহকে বলে, মালিক তুমি আমার হাতের মধ্যে এমন একটা কিছু দাও যেটা দেখাইলে আমার কাছে কালেমা পড়ে। আমার আল্লাহ বলে, মুসা রে, তোর বগলের মধ্যে আমি আল্লাহ কুদরত দিয়ে দিলাম, বগলের মধ্যে হাত দিবি, হাত দিয়ে হাতটা টান করবি, এমন মুজিজা আমি ঢুকায় দিব তোর হাতটা দেখে মুসলমান হয়ে যাবে। মুসা পয়গম্বর জেল খাটছে, ইউসুফ আলাইহিস সালাম 13 বছর বিনা অপরাধে জেল খাটছে, ইউনূস আলাইহিস সালাম একাধারে বাজান রে 8 বছর জেল খাটছে। আমার প্রিয় নবী যারে না বানাইলে কোনো কিছু হইতো না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা জিন্দেগিটা যার মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ, ওয়াসিরাজাম মুনীরা, যারে আল্লাহ এত বড় সেরাক করে দুনিয়ায় পাঠাইছে, আমার ওই নবীও কিন্তু বাবা একাধারে 4 বছর জেল খাটছে। আমার নবীর কাছে কোন জিনিস বিক্রি করা যায় ছিল না। নবীর ছেলে মেয়ের কাছে কেউ বাবা বাজারে যাইতে দিত না, আমার নবীর কাছে কেউ সাক্ষাৎ করতে দিত না। খাওন দাওন সুদ্ধা তারা বন্ধ করে দিছিল, বেচা কেনা বিবাহ শাদী বন্ধ করে দিছিল। বাজান বর্তমান আসামিদের যতই কষ্ট হোক 3 বেলা খাওন তো দেয়, 2 বেলা খাওন তো দেয়, কিন্তু আমার নবীর তারা কোনো খাওয়ানো দেয় নাই বাবা। গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইছে, উটের চামড়া ভিজাইয়া পানি খাইছে মাসকে মাস। আল্লাহু আকবার বলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ সবাই পড়েন। যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ পাক তার চেহারা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বাইতে যাই কই, এখানে কইলে যদি আবার গুনাহ হয়। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তার দোয়া আসমানে যায়।
নামাজের ভিতরে দুরূদ শরীফ না পড়লে কোনো নামাজ আসমানে যাবে না। দুরূদের এত দাম। আর পৃথিবীতে যত কোয়ালিটির দুরূদ আছে সবচেয়ে আফজাল দুরূদ, দামি দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আমরা যে সুর দিয়ে দুরূদ পড়ি ওটাও ঠিক আছে, কিন্তু সবচেয়ে দামি দুরূদ দুরূদ ইব্রাহিম। সকলে কারো জবান বন্ধ থাকবে না আমার নবীর ইশক নিয়ে, মুহাব্বত নিয়ে, মদিনায় যাওয়ার আশা নিয়ে সকলে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مزينة موزر أحمدية فازل مدرسة وبيت المامور يتيمخانا মুহাম্মাদিয়া হাফিজা মাদ্রাসার সাহাবের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪৪তম ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের চেয়ারম্যান জনাব আলহাজ জাহেদ আলী আছে নাই? আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, এই রূপগঞ্জের রূপকার, আপনার এই কলিজার টুকরা এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর আবু ফয়েজ মোহাম্মদ আসলাম আছে? কই গেছে গা? সভাপতি তো অভিষেক হয়ে থাকবো নাকি? আজকের মাহফিলের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মহিবুর রহমান ভূঁইয়া, উনি আছে সহসভাপতি অত্র আমাদের। আজকের মাহফিলের যে সমস্ত উলামা ইকরাম এখানে আসছেন, অন্যান্য জায়গায় তারা প্রধান বক্তা থাকেন, আমার চাইতে বড় আলেম, ইলমের দিক দিয়েও বড়, আমলের দিক দিয়ে বড়, কণ্ঠের দিক দিয়ে বড়, সব দিক দিয়ে বড়। তার মধ্যে আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত আল্লামা মাওলানা মুফতি নূরে আলম আশরাফি, মুফতি আব্বাস উদ্দিন সাহেব, পীরজাদা আরিফ বিন আবু তাহের বুলবুলি, ইউসুফ আল হুসাইনি, আজিজুল হক ইয়াকুবি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মুফতি ইসমাইল হোসেন সহ হাফেজ মাসুদুর রহমান, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আমলিহি, মারহাবা। এবং এখানে অনেক বিশেষ অতিথিবৃন্দের নাম আসছে, আমি গুনলাম 100 জনের উপরে। আমি এনে বয়ে বয়ে কিন্তু আজুরা খাই নাই, বয়েছি গুনছি কয়জন। আপনি ভাবেন আমি এমনি বয়েছি, সব গুনছি অতিথির নাম। আর একবার আমি মুতালা করছি, ওরে নাম রে বাবা রে, যে বেটা পোস্টারটা লেখছে যে ছাপায়, ও বেটা মনে রাগের চোটে ফিরে দিয়ে বাড়ি লইছে বাইরে নিয়ে পড়ে। কথা কর না কেন? আর কারণও আছে, এই নামগুলো না দিলে আপনার ওয়াজ হইতে দিবে না, আর মাদ্রাসা চাই না পয়সা দিবে না। আর যদি আমার শাশুড়ির দল আওয়ামী লীগ করে তাদের সব শেষ। কথা কর না কেন? এই কথা কইয়া কি কুদ্দুস মেয়ের মতো বই রয়েছে বেটা, চুপচাপ করে। কি আশ্চর্য ব্যাপার! বেটা সেত পিতে জন্মের সাথে সেত কি আর্জেন্টিনা দিয়ে তোর দুলাভাইরা দুদিন আগে খেলছে। ওরে বাবা রে, মেসির পায়ে গোল গেলে বুড়া বেটা দি দুলাভাই একটা দিয়ে ওখানে দুলাভাই কে গোল দিতে বসে না,
মগাগুলি হেনাইলে হেতারের মুরগি হয়, ফার্মের মুরগি হয় বেটা। হে বেটা, বাড়ি আমার গোপালগঞ্জ, চাইছি নারায়ণগঞ্জ, তারপরে আছে রূপগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে দেখা যাবে আজকে। আল্লাহু আকবার জোরে বলো তো দেখে। আস্তে কথা বলে লুল হয়ে মরবা। চায়নায় নতুন করে আবার শুরু হয়েছে করোনা, আইতেছে তোমাকে বর্ডার পাস হয়ে যাচ্ছে। দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, কথা বলেন না কেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এই খালির জায়গাটা কি ঠাডা পড়ছিলি নাকি না ভাঙ্গন লাগছে? এ মগা চাদর আল্লাহ, তুই মুখ ডাকছ এদিকে এদিকে বেটা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময় কোন বাপের বেড়ার মতো কি করবেন? কিরে আল্লাহ, সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা কথা। আল্লাহ খুশি হয়েছে। আমি জানি আপনি খাবেন, আমি জানি আপনি নামাজ পড়বেন না, হেঁটে যাওয়ার পরে বজরের নামাজটা পড়বেন, এটা আমি জানি। কিন্তু তারপরে সত্য কথা কর, নামাজ পড়া ফরজ না ফরজ? জোরে কর, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? বউরে বেপরদায় চলালো হালাল না হারাম? মাইয়ারে অস্ট্রেলিয়ান গরুর মতো ছাইরা দেয় হালাল না হারাম? এগুলো তো সব বুঝে না, ফতো তো আপনারাই দেন, আমাকে মুফতি লাগে না। এরপর আপনাকে ওয়াজ করে বুঝেন লাগে। এই বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হবে কল্পনার বাইরে। কারণ এই দেশ স্বাধীন করেছে সর্বপ্রথম, এই দেশকে বেঈমানদের হাত থেকে, আকাড়া বাবুদের হাত থেকে বাঁচাইছে উলামায়ে কেরাম। কথা বল না কেন? শাহজালাল আমানি রাতের অন্ধকারে খানকায় বসে ঘুমাই রয়েছে। রাতের অন্ধকারে আমার বিশ্বনবী স্বপ্নে দেখায়, শাহজালাল মুহাদ্দিসগিরি বাদ দে, আর মুরিদগিরির দরকার নাই, বাংলাদেশে যা, হাজার হাজার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাবে। আমার সালাউদ্দিন আইয়ুবীর মতো, খালিদ বিন ওলীদের মতো, ওমর ইবনে খাত্তাবের মতো, আবু মুসা আশআরীর মতো দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবি, তোর হুঙ্কারে বাদশা গড় গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে পালাইতে বাধ্য হবে। হয়েছে কি হয় নাই? জোরে কর, আরো জোরে। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আমি সকলের প্রতি আকুল আবেদন থাকবে, একটা লোক রাস্তায় দাঁড়ায় দেখেন না। এই যে ভাইজান বইয়ে পড়ে চুপচাপ করে চিন্তা ভাবনা করতেছে, থাকবো না, বাঘবো, যাবো না, কি চিন্তা ভাবনা করতেছে। তবে রাস্তায় যে মানুষগুলো আমি আসার পথে দেখলাম, যদি সবাই ঢুকে পড়ে প্যান্ডেলের জায়গা হবে না। আল্লাহ আমার ভাইদেরকে আমানতের সাথে, ইমানতের সাথে এই প্যান্ডেলের মধ্যে ঢুকায় দেন। আমার এই 23 বছর ওয়াজের জীবনে রূপগঞ্জ দুইবার আইলাম। রূপগঞ্জ আমার জীবনে দুইবার আসলাম। এই 23 বছর ওয়াজের জীবনে আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। দাড়ি মুছ দুই একটা পাকছে, আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করে পাকে দেন না। মাননীয় প্রধানমন্ত্রীর অর্ধেক পাকছে আমার শাশুড়ির। এই মুসলমানের বলে একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আরো জোরে আল্লাহ নাম কখনোই আসতে বলবেন। উনি আমার এত দায়িত্ব নিচ্ছে, ওনার নামটা নিতে লজ্জা লাগে না? ওনার বাসুরের নাম হয় আপনার, ওনার শ্বশুরের নাম যে আসতে নিতেছেন, ওনার নাম এত জোরে নেবেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ফাযকুরুনি আযকুরকুম। আমারে ডাক দিবি, আমিও তোর ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার বলতে পারো না? তোর দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে হইলে 10টা গেট পাড়ি দিয়া একটা টিকিট পাবি পিএম এর লগে দেখা করতে। এরপরে উনি দেখা করবে কি করবে না, তারপর 2.5 ঘন্টা 3 ঘন্টা তার রিসেপশনে যে বসে থাকতে হবে। এরপরে যদি উনি চা খাবার টাইম হয়, ঘুমের টাইম হয়, তা তো ফিরে আইতে কতক্ষণ লাগে। আমি ওই পরিবারের একজন, আমি তো জানি যে কি কি লাগে এর কাছে যাইতে। আপনি পারবেন না আমরা বাড়ি যেতে। এই মুসলমানের বলা একজন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের সাথে দেখা করতে এত কিছু লাগে, আমার মওলা বলে আমার কাছে কিচ্ছু লাগে না।
আমার একবার ডাক দিবি, আমি তোর বাইতে চলে যাব। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আসতে কয় হ্যাঁ গো বাড়ি ঘর তুমি চিনো। এক চাচা এই বেরিয়েছে আর কিছু নে দেয় না সে না আর বউ আবার কয়ে দিয়েছে চিল্লানি বিল্লানি দেওয়া বুঝে এগুলো চেতা বুঝা চিল্লানি দিয়ে মরে গেলে আমি তোমার ভাবু কই খেতা গরম করবো কেন? এ বেড়া এই বুড়ির কথা বাদ দাও, বুড়ি তোমার জ্বালাইতে জ্বালাইতে কয়রা বানাইছে বুড়াটা, কথা বল না কেন? মরার পরে এমন 70টা জিনিস পাবারে চাচা কোবা শামসু একসাথে বলতে হবে 70টা বউ পাবে। হুজুর আমি মিথ্যা কথা কইছি? কথা কর্নালি সভাপতি সেক্রেটারি মেম্বার কইব কি মনে বানাই কইতেছে? এই মুসলমানের সন্তান একসাথে বলতে হবে দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে। কথা বলেন না কেন? আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যদি কোনোদিন আল্লাহ না করুক আওয়ামী লীগ কোনোদিন পরাজয় বরণ করে, বিএনপি যদি আসে আওয়ামী লীগের আর একটাও বাইতে থাকতে পারবো না। আবার বিএনপি এলাকাও কিন্তু এই প্রোটেকশন মারছে, আওয়ামী লীগ এলাকে একজনে বোর কাছে ঘুমাইতে দেয় না 2.5 বছর 5 বছর। সব নারায়ণগঞ্জ লাগছে পড়াইছে আমার গোপালগঞ্জ, তারা হিগাই দিয়ে গেছে আওয়ামী লীগেরা করছে। কথা কর না কেন? আবার এরা হিগাই দিয়ে যাইতেছে ওরা এই করবে। আমার আল্লাহ বলেন তোকে পাল্টা পাল্টি রাজনীতি, আমার কোনো রাজনীতি রয়েছে? এই ডিজিটাল বন্ধ করতে হবে। আরে বাবা রে বাবা কি ডিজিটাল, এ বাইরে বেলা পোলাপান গুলো রাখো বাইরে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। এই মিয়া কথা কবেন জোরে, আলোচনা করবো আধা ঘন্টা, কারণ আমার উঠে কইছে 9টায়, আমার টাইমের অনেক দাম। হেলিকপ্টারে যখন ওয়াজে যাই হেলিকপ্টাররা কি কয় হুজুর 1 মিনিট দেরি হবে 5000 টাকা বিল উঠবে। আরে স্টার দিকে যাবো কিন্তু আমাকে তো আইলো ভাই ফার্মের মুরগির মতো বাবারে তুই তাও পড়ে আহার আগে যে কত কথা কয় 9টায় হুজুর 9টায় উঠব 9টা কি 10টা বাজে এরপরে এখন 9টায় বাজে। একজনে কয় ভাই 9টার গাড়ি কয়টায় ছাড়বো? তখন বাজে 11:30। তবে যাই হোক মাদ্রাসার কালেকশন যে হয়েছে আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তবে আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে এখানে মাঠের মধ্যে এই যে বেটা চিল্লাইলো 1 বস্তা চাউল দেন, মনে হয় কপালে ঠাডা পড়ছে আর পকেটে আগুন লাগাই তুই চাল। হালাকি এই রূপগঞ্জের মানুষ অনেক টাকার মালিক, কারণ এই যে আর্মি পুলিশ বাইরা এমন জায়গার দাম বাড়াইছে। তোমরা তো 2 দিন আগেও আন্দোলন করে আর্মি হেলিকপ্টার উড়াইছো, আমরা ভুলে গেছি। এই মুসলমানের বলা 25,000 শতাংশ, এখন অনেক টাকা তোমাদের শতাংশ বাম্পারে ভলম দিয়ে দিছে, বাপ দাদায় থুয়ে গেছে বেইসা বেইসা আমি ব্যাংকে রেখে উচিনকে পাকা চিপি চিপি চাপা মারতাছে। নিজে যে বাপের টাকা না, এটা বাপের টাকা তোমার টাকা না, বেইসা খাইতেছো, বাপের নামে 1 বছর চাল দেয়া গেল না। এই যে বেটা চিল্লাইলো ওইখানে দেখলাম কুদ্দুস মিয়া ও খালি কইলো 2 বস্তা। আর এই যে বড় বড় বুড়া বুড়া বেটারা এমনে চাই রাগ করে মনে করছে দিলেই তো কমে গেল আমার বাপেরটা। আপনারটা দিবেন, আপনার বাপের রেখে গেছে আপনি দিবেন, আপনার পোলাও এরকম দিবেন, আপনি দিবেন না আপনার পোলা চাইরা নাই দিবেন। কথা কন না কেন? জোরে খাও। এত বড় একটা আয়োজন, এত বড় একটা এতিমখানা, 1 বস্তা চাউল দিলে কি হইতো? 1 বস্তা চাউলের দাম এখন যে দাম উপরে গেলে 2200 কি 2300 টাকা। তোমরা 3000 টাকার চাউল দেবো, হুজুর বট করে কয়েছো 3000 টাকা এমনি দেয় না, আর কয় 3000। বেটা বোঝে না বোঝে না, খালি হুদারটা মা উঠলে বেটা বটটা বেটা বলছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? 2000 গেলে অনেক বেটা খারাইতো। আরে ভাই 23 বছর ওয়াজ করে আমি লোক রক চিনি তো, যখন বেটা 3000 কইছে বেটা আস্তে পোতা ঢাকা লাগে গেছে 3000 টাকা। বাবা আল্লাহ কবুল করে, হুজুর বলে আমি রাগ করতেছে করেন কেন? আমার কি আনছেন কেমন? একসাথে বলেন যতদিন বাঁচবো কোরআনকে ভালোবাসবো। কথা বলেন আমি যতগুলো ওয়াদা করব আপনি যে কই আল্লাহু আকবার করে আওয়াজ দিবেন। কেমন? যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো।
যতদিন বাঁচবো আমার আল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো আমার নবীর জন্য জীবন দিব। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কি রে ৪৪ বছর ধরে ওয়াজ এরকম নিরামিষ, তাকবীর তাকবীর নাই। আল্লামা বুঝু, আল্লামা কারে কয়? আমি আল্লামার ও না, খালি ওয়াজ করতে বলে ভাটা পাশে বেটা আল্লামা হয় না, বেটা হুদা খালি ভুয়া। বাংলাদেশে এমন বক্তা আছে ফুইলা ফুইলা কমছে কে তাও জানে না। মোজারে বানানোর কায়দা কি, আমরের বানানোর কায়দা কি? মগার বেটা মগা জীবন বুঝে নাই। বক্তা এত সহজ, আল্লামা এত সহজ। এই ছাতা যখন আল্লামা লেহে, অনেক কিছু লেহে, আমার মেজাজ গরম হয়ে যায়। রাগ করেন না, কারণ এইগুলোর যোগ্যতা তো আমার নাই। খুব খারাপ লাগে, মনে মনে খারাপ লাগে, আর ভিতরে ভিতরে খুশি হই। সব বেটার লেহে আমার একটু লেখছে, যাও কি হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। বাজান এবার আমার দিকে তাকান, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? ঠিক। আরো জোরে কর। এ দুলাভাইয়ের পোলারা ববি না যাবি? বহেনে খারাইরে চোখে মগা তোর চারটা। এটা মমতাজের প্যান্ডেল পাইছিস না? আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, একটা সত্য কথা বলেন, এখন মোটামুটি প্যান্ডেলটা সোজা করছি। এত সময় যা কিছু কইছি খালি প্যান্ডেলটা সোজা করার লাগে। বিশেষ করে আমি যদি উঠে কানে হাত দিয়ে শুরু করতাম, ভাইরা আমার রে, কবরের মধ্যে গুতে শুরু করবে, বুড়া বেটা কবে গুতা খামো কি জায়গা। বুঝি তো কোন জায়গা কি লাগে। অতএব শুধু কটা সত্য কথা কবে, আমরা মুসলমান, একদিন আইসি চলে যাবে, ঠিক না বেটি? যুবক ভাই, তোর পাও ধরে ধরে গেলাম আজকে। আয় তোর পাও ধরে, যদি কসফজুর কালকে ফজর নামাজ পড়ে আমার পাও ধরে। এই শত মানুষের সামনে, আমার আলেম কলিজার টুকরা কোরআনের পাখিদের সামনে ওয়াদা করলাম, তোর পাও ধরবো আমি। আয় তোর পাও ধরলো, যদি নামাজটা পড়স আমি ধরব। আজকে মাসের ৬ তারিখ, জানুয়ারি মাসের ৬ তারিখ 2023 সাল। দেখতে দেখতে 2000 সাল শুরু হইল কবে? আজকে 23 বছর হয়ে গেল, ঠিক না বেটি? 1999 সালে দাওরা পড়ছে, 2000 সালে ইফতা পড়ছে। দেখতে দেখতে ওয়াজের জিন্দেগি 23টা বছর চলে গেল। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কোন দিক দিয়ে 23টা বছর চলে গেল বুঝতে হবে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, মালিক তোমায় গেছি আমরা ভুলি, কিভাবে সঙ্গে আমার মরণে, কিভাবে সঙ্গে আমার কবরে। রূপগঞ্জের যুবক ভাইরা, দুনিয়ায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি, আপনজনের লাশ যদি কোনদিন অল্প বয়সে দাফন করে, তার বুকে কত কষ্ট। কারণ 12 বছর বয়সে আমি আমার জনম দুঃখিনী মায়ের লাশ অবস্থায় দেখছি। আমি শুনেছি পুরুষের চাইতে মাদের সংখ্যা বেশি আসছে। হোমা, শুধু আজগুলা নিজের কানে শুই না, আমল না করার নিয়ত করে শুনে কোনো লাভ নাই। মাগো, আমার মাও কিন্তু একদিন আমার আব্বার ঘরে বাসর করে ঢুকছিল। আমার মা আমাগো 3টা ভাই জন্ম দিয়া কবরে চলে গেল। মা
পর্যন্ত বলতে পারি না আমার মায়ের কবরের অবস্থা কি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره يوم لا ينفع مال ولا بنون। বাজার নিগুলো আমার কথা না, এটা সোলাবানের পুঁতি না, ডাইরেক্ট আমার মাবুদের কথা। তুই যার জন্য ছোটাছুটি মালামারি ফালাপালি এমপিগিরি মন্ত্রীগিরি মেম্বারগিরি চেয়ারম্যানগিরি মানুষকে ঠগাইয়া বাটপারি সেটারি করে যা কিছু করতাছস ছেলে মেয়ের জন্য, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোর ছেলে মেয়ে তোর বউ তোর মাল কোনো কাজে আসবে না, এমন একটা দিন আসবে। কথা বল না কেন? ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়াল বানুন, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি তোর অন্তরে একমাত্র আমি মাহবুদের প্রেম থাকে, তোর দানের খাতা খোলা থাকে, নামাজের অ্যাকাউন্ট খোলা থাকে, ওইটাই তোর কাজে লাগবে। কথা বলে না কেন? আর একটা জিনিস তোর আমল নামায় খোলা থাকবে, যদি জীবনে সৎকায় জারিয়া হিসাবে কিছু করে যাস, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সেতু একটা মাদ্রাসা একটা মসজিদ, এক বছর সিমেন্ট এক বছর চাউল কোন মাদ্রাসায় দিছিলি, তোর চাউল খাই একটা তিন ছেলে কোরআনের হাফেজ হয়েছিল, ওই হাফেজ আবার আরেকজনের হাফেজ বানাইছিল, কিয়ামত পর্যন্ত তোর নেকের গাছ জীবিত থাকবে। এইখানে পামু না, পামু কোন জায়গা জানো? যখন পা লাগান শুরু হয় মমতাজার আক্কাস দেওয়ানের আবুল সরকারের, তখন দেখবা রূপগঞ্জের মানুষ উত্তা হইয়া পড়ে। কথা কন না কেন? কত লাগবে নে? আমার দাদা আইতাছে আবুল সরকার, কোরআনের মজমার জন্য চাইনা পয়সা দিবেন, এটা আমরা জানি। তবে সবচেয়ে বড় জিনিস, যেখানে টাকা দিতে মন চায় না ওই জায়গায় টাকা দিলেই জান্নাতে যাবেন। আর যেখানে মন চায় দেখবেন রিসার্চ করে জায়গাটা খারাপ জায়গা, ভালো জায়গা না। কথা কন না কেন? জোরে কর, আরো জোরে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, জোরে কর আমিন। বলেন তো বাজাই, পৃথিবীতে আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? এত আস্তে কন কেন? আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? কেউ নাই, কেউ নাই বাবা। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, কোরআনে কি বলে আগে আমার নবীর কথাগুলো, আল্লাহ কি কয় এটা কই আগে, তারপরে আমার বাকি অংশ আপনাদের সামনে বলবো। আল্লাহ আগে কি কয় তাই দেয়। প্রত্যেকটা নবীকে টার্গেট করে আল্লাহ বলতেছে, ওয়া ইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, এ নবীরা, এ নবীরা, তোদের পরে কারো 1000 বছর পরে, কারো 100 বছর পরে, কারো 5000 10,000 বছর পরে, কারো 7000 বছরের পরে, কারো 3000 বছর পরে একজন মহামানবকে আমি দুনিয়ায় পাঠাবো। ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নাবিয়্যিন জামা, সমস্ত নবীর কাছে আল্লাহ বলতেছে, এ ভাই, এই যে ভাই, এ হনে ওনে বল, তুই আইসোস লেডিস চাদর গায়ে দিয়ে উড়স উঠবি মানে? ও ভাবছে কি অন্য হুজুরে বলবে, ওটার সিস্টেম নাই, লাখ লাখ বেলকি লাখ নজরবন্দি লাখ। কি ভাবছেন আপনি? গাজীপুর ওয়াজ করছিলাম, কইছিলাম যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এক চাচা লুঙ্গি টান খাওয়ার ডরে পোষা পাইছে আধা ঘন্টা আগে, এ সাইডটা সুপা বয়ে রয়েছে, চিন্তা করে যদি সারি নিচে, যদি আর একজনের পিছনে গড়ায় যায় তাহলে তো আমার কবে চাচা মুইতে দিল কেটা, এই ডর হবে উঠতে নেই। পরে লাস্টে দেখে প্রস্রাবের কথা শুনে না, লাস্টে প্লাস্টিকের ঠোঙ্গা জুতার লুঙ্গির মধ্যে নিচে। আমি সেই হুজুর নিয়ে বেড়া আস্তে আস্তে ছাড়ছে, যত আস্তে ছাড়ুক, আধা ঘন্টা আগের সাফা জিনিস না শের ছাড়াই উঠছে। এক পোলায় কয় চাচা করো কি, কয় কোষ্টা কোষ্টা ডরে মুইতে দিছে, চুপ করে বয়ে থাক। খাওয়ার দা কইছি না আমি বাড়ি আমার গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আইসি রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। আর এমন এক মন্ত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রী একবারে কাছের মানুষ, তোমরা জানো না, আইয়াম জানি।
আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কষ্ট হইতেছে? ডিমের মতো কিন্তু করে কি কবু কোন দিক দিয়ে ধরা কম আরে কথা কর ভুল হোক আর যাও আল্লাহু আকবার কোন তো দেখি আল্লাহু আকবার জোরে কর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধরে আস্তে কবেন বাতের রোগে ধরবে কারণ আমি কোন সরকারে বড় করতে কই নাই কারের বড় করতে কইছি লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কাফের কাফের এই মস্করা শুনতে চাইছিলাম দেখি মনে আছে না নাই বাংলাদেশের সবচেয়ে বড় শয়তান হলো এখন কাদিয়ানি কথা বলতে হবে এই কাদিয়ানির গোষ্ঠী কয়েকদিন আগেও বলছে আমার নবী বলে ভণ্ড আমার নবীর পরে বলে অগর নবী গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কয়েকদিন আগেও দেখো একজন ওদের আলেম বিবৃতি দিয়েছে নবী মুহাম্মাদের চাইতে হাজার হাজার গুণ দামি হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমার শাশুড়ি শেখ হাসিনা যদি কোনোদিন একটা অনুমতি দেয় জাগায় পুঁতে ফেলবে রাজি আছো না নাই জাগায় পুঁতে ফেলবো কাদিয়ানির গোষ্ঠীরে জাগায় কল্লা উড়াই দেব রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও হুজুর লেহেন পরে আরেকটা জিনিস অ্যাড করবেন আপনার জোর আছে আমি দেখছি এইটা অ্যাড করবেন এইটা অ্যাড করবেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা বলেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর মন থাকবে আর একটা শব্দ অ্যাড করবা মাহফিলে মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ দাঁড়ায় যাওয়া কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের সংসদে আইন চাই নবীর পরে নবী নাই এটা ঠিক না ঠিক আমি একটা স্লোগান মস্ক করাই দেব এখন রেডি নারায়ে থাকবে নারায়ে থাকো আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা কাফের কাফের সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই লিল্লাহি তাকবীর কি এগুলো বলা যাবে না যাবে আল্লাহু আকবার বলেন তো হে মাইকেলা পুরা ইকো বন্ধ ইকো আপ টন ভেজ বাড়াও মাস্টার বাড়াও আমার কানে গুলির মতো মারো একসাথে বলেন আমি এখন কোরআন তেলাওয়াত করব আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন রেডি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু যারা কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন সে গরীব থাকেন আর ধনী থাকেন সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন হার্টের রোগ জীবনে হবে না বিসমিল্লাহির রহমানির রহিম وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا وإنك لعلى خلق عظيم বাজারে দুনিয়ায় যত নবী দেখছেন গো বাবা
মুসা নবী ছিল একটা কওমের নবী, একটা দেশের নবী। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ছিলেন বাবা মিশরের একটা অধ্যুষিত একটা এলাকার নবী। আরে ভাই রে, এই পোলাপানগুলো বন্ধ করুন যাবে না? কোন লোকটাকে ছিল রে? দেখো পোলাপান নিয়ে কেন একটারে কান বলা দাও, একটারে খালি কানটা লাল করে দাও। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। রূপগঞ্জের পোলাপানটা ডিজিটাল বেশি, অসুবিধা নাই। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আল্লাহ ছোট বাচ্চাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। এই যে দুলাবার পোলারা বহেন খারাই গেছে, দেখো কটা যাইস না হুন, দেখো তিনটা দৌড় দিছে। কি করবেন কোন এগুলো, কিছু করেন দেন গেছে গেছে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? মুসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী, তার ভাই একটা কওমের নবী। আমি আপনাকে বুঝাই দিলে বুঝবেন। মুসা আলাইহিস সালাম আমাগো রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলা যতটুকু জায়গা, এতটুকু একটা জেলার নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। তার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার ভাই হারুন আমার গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা যতটুকু, এতগুলা জায়গার দৈর্ঘ্যপ্রস্থ জায়গার নবুয়তির দায়িত্ব দিয়েছিলেন। তার শ্বশুর মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই টাইমে নবী। মারহাবা বলেন। আপনাদের জানা আছে শুআইব আলাইহিস সালাম কিন্তু মুসা আলাইহিস সালামের শ্বশুর, এটা জানেন? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, এমন একজন নবী, এক তো তার আপন ভাই নবী, আর এক তো তার আপন ভাইনা নবী। আল্লাহু আকবার। বাইতে যায় জোরে কোন জানা মিয়া? এই যে মেম্বার আইছে, মেম্বার মরে যাওয়ার পর হের পোলা যদি মেম্বার হয়, হের নাতি যদি মেম্বার হয়, তবে মেম্বারের ঘরে মেম্বার। কথা বল না, চেয়ারম্যানের ঘরে চেয়ারম্যান। কথা বল ঠিক। মুসা আলাইহিস সালাম এমন একটা নবী, মুসা আলাইহিস সালাম নবী, তার বড় ভাই নবী। মুসা আলাইহিস সালামের শ্বশুর হারুন শুআইব আলাইহিস সালাম, সেও নবী। মুসা আলাইহিস সালামের আপন ভাই লূত আলাইহিস সালাম, সেও নবী। কি মনে করলেন এক ফ্যামিলিতে কত নবী? কিন্তু বাবা সারা পৃথিবীতে তখন অন্তত ২৫০০-এর উপরে নবী ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় জানি না আমার এই দেশটা কার হাতে ছিল, কোন নবীর দায়িত্বে ছিল জানি না, তবে অবশ্যই যে কোন একজন পয়গম্বরের দায়িত্বে ছিল। ঠিক না বেঠিক? হাদিসে ঘাটাঘাটি করলে পাওয়া যায় যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। ওনার জামানায় আমার এই বাংলাদেশটা ওনার আন্ডারে ছিল। কিন্তু বাবা আমাদের দেশে নবীকে কদম লাগে নাই। আমাদের দেশে ইসলাম কায়েম হয়েছে ওলিদের দ্বারা। কারণ আমাদের দেশের মানুষের দিল নরম। আমাদের দেশে আলেমরা দাওয়াত তাবলীগের কাজ করলে কাজ হয়ে গেছে। কারণ আমাদের দেশে একদম হীরের টুকরা ছিল শাহজালাল আলী, একটা হুঙ্কার দিছে, গোর গোবিন্দ ইটা বিটা থুইয়া পায়খানা রাস্তা দিয়ে ফলাইছে। কথা কর না কেন? হালাকে মুসা আলাইহিস সালাম এত কষ্ট করছে, ১৬৫ বছর পর্যন্ত বেড়ে মেহনত করছে, কাম হয় না। এই দিক দিয়ে উম্মত বানাই থুয়ে যাইতো মেম্বারে, মেম্বারে পোলা কাফের হয়ে যেত। কাফের বানায় তার বড় ভাইরে কইতো, ভাই তুই নবী হ, তুই আমার সাথে জান্নাতে যাবি। মেম্বারের পুতের বউরে কয়ে গেছে তুই মুসলমান। এদিক দিয়ে দেখে মেম্বারের নাতিটা কাফের হয়ে গেছে। এত কষ্ট করছিল দিন কায়েম। লাস্টে মুসা আলাইহিস সালাম সহ্য করতে না পাইরা কি কইছিল জানেন? লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ আমার রাসূল বানাইছো, আমি আর পারতাছি না। এদিক দিয়ে সকালে ওই ফ্যামিলি কালেমা বানাই, বিকালে আর এক বন্ধ আইয়া সে ওকে বেইমান বানায়। আমি এত পারব না, তুমি আমার প্রতি দয়া দাও। এমনি আমি রাগী মানুষ, আর এক তুমি তোতলা মানুষ। এক কথা কইতে গেলে 10 বার কল লাগে। আমার জবানে জড়তা দূর করে দাও, নইলে আমার শক্তি দাও, কথা না হলি মারবি। আল্লাহ কয় তুই মাইরে হেদায়েত দিবি, এবার কি কইলি?
আমার সাথে এত বছর কোনো কিছু করে নাই, কালেমা পড়ে না, নামাজও পড়ে না, করে হারামি, করে বিজ্জাতি, খায় সুদ। আমি একসাথে একটা থাপ্পড় দিলাম না। তুই কে বলতে আর 14 বছর দায়িত্ব দিছি, এর ভিতরে তুই মার্ডার করে নেবি? কাল্লা আমি বুঝি না, এই জন্য তুমি আল্লাহর, আমি এলাম বান্দা। ধরেন নবীদের একটা খাসলাত ছিল, যখনই দেখতো আল্লাহ রাগ হয়ে গেছে লগে লগে ছেড়ে ফিরে যেত। এই যে করুণা আসছিল, করুণা কিভাবে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই করুণা আল্লাহ গজব দিয়েছে তোমার আমার হাতের কামাই। আল্লাহ সহ্য করতে না পারলে এক একটা গজব দেয়। আবার যখন কান্দে কাইটা এই মাদ্রাসার তালিবে ইলমগুলা কোরআন শরীফ পড়ে মরে করুণা খেদাইছে, কোরআন দিয়ে করুণা খেদাইছে। আল্লাহ শুকর, আবার নতুন করে জানি কোনটা পড়ে। কেন করুণাও গেছে, এখন চাচা নামাজও ছাড়ছে। কথা কর না কে? এমন ডরাইছে পুরাগুলা। আমার মসজিদে এমপি সাহেবের মসজিদ, আমার মসজিদ হল ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদ, মিরপুর 10 নম্বরে। ও ভাই 12 জন আলোচনা করছি, তা 12 জন বাইরে কেউ ঢুকতে দেয়। আমার কমিটি হলো 32 জন কমিটি, এর ভিতর 12 কানাই আইছে মসজিদে, 12 পিস। তা 12 পিসের মাঝে কতটুকু ফাঁকা জানেননি? কীর্তি না আন্তাজে কও। আমার ওই মসজিদে 8 3 যায় নামাজ বাদ দিয়ে তারপরে খারাইছে কমিটি। আবার কি করছে জানেন? 5 জন বডিগার্ড রাখছে, আজরাইল না ঢুকতে পারে মসজিদে। তা আজরাইল যদি না ঢুকতে পারে, করুণা মসজিদে ঢুকবো কোন দিক দিয়ে? করুণা কয় মাফ চাই, দোয়া চাই, জিহাদি ভাই তুই যাবার বারো নিজে করগা, তোর মসজিদে ঢুকবো না। আল্লাহ মিয়া হাইছেন না, হাইছেন না। এমন একটা টাইম গেছে, বুঝলে যাই না সামদু চাচা, যদি হোম দেন এই রূপগঞ্জের কারো করুণা হয়েছে, বাইরে ওই যে পুলিশে ডাকতেছে, করুণা ধরা খাইছে তোমারে ধরো। একজন করুণা রোগী যদি এই গ্রামে ধরা খাইছে, ওইখান দিয়ে শয়তানও যায় না। কথা কও না কেন? শয়তানও যায় না, চোর সুরটা বদমাশ লুচ্চাও যায় না। যদি শোনে ওই রাস্তায় করুণা ধরা খাইছে, চিন্তা করেন আজরাইল এসে বেশি ডরাইছে করুণারে। আর দেখবেন করুণায় যত উইকেট ফেলাইছে আমার শাশুড়ি আওয়ামী লীগের দলের, যত উইকেট ফেলাইছে করুণায় মন্ত্রী গো, দেখবেন এরা কি করছে, একজনকে ধরে আস্তে করে ধরে নাই। কোন সময় ধরছে আমি কইয়া যাই না, যখন স্যাপ কাশ ফেলার লেগে জানালা কেবল খুলছে, করুণা কাদুল্লা ভাই 40 দিন হয়েছে ঘরের মধ্যে, কোন ফাঁকে জানি বেটা দরজাটা খুলছে, ঢুকে গেছে। আর আমার চাচা প্রতিদিন পান্তা ভাত দিয়ে করুণারে খাই রেখে, হ্যাঁ করুণা হয় নাই। কথা বল না কেন? জোরে বল বাজান রে, কেন জানি বিএমপির 2 ডজনের উপরে করুণায় মরছে, আওয়ামী লীগের বাবা প্রায় 30-32 জন এমপি মন্ত্রী মরছে। ও বাজান যাইয়া দেখো, একটাও রাস্তা থেকে ধরে মরে নাই, সব গিলাসের মধ্যে ধরে ধরে আসার মাইরে মারছে। তাহলে বোঝা গেল করুণারে ডরাবা না, ইত্তাকুল্লাহ ডরাবা কারে? আমার মালিক বলেন বান্দারে করুণারে ডরাবি না, আমি মাওলাকে ডরাবি, তোর ভিতরে করুণা যাবে না। আমারে ডরাসটা বিদায় করুণা দিয়া ভাবছিলাম তোরা আমারে ডরাবি, এখন দেখলাম আমারে বাদ দিয়া করুণারে ডরাস। এখন করুণা বাদ দিয়ে আরেকটা হায়ার গ্রেডের আরেকটা পাঠাইতেছি, দাঁড়া রেডিও। এখন বলে চায়না একটা ধরা খাইছে, এটা বলে করুণার থেকে 70 ডিগ্রি উপরে, এটা মাথায় এফেক্ট করে, হুদা বলে 3 ঘন্টার ভিতরে ফাইনাল। করুণা তো মাত্র 1 সপ্তাহ বাঁচে, এটা বলে বাঁচারও সিস্টেম নাই। বাজানরে এটা আমার কথা না, কোরআনে আল্লাহ বলেন বান্দা তুই যত চালাকি করবি আমি তত বড় রোগ দেব গজবে। তুই যত চিন্তা করস তুই মেডিসিন বানাবি, মেডিসিন তো আমার হাতে। আমি আল্লাহরে ভয় করবি, আমি তোর কবরে আরামে রাখবো। বাজারে কোন একটা আওয়াজ দিয়ে বলে মুসা আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম একটা কওমের নবী, তার শ্বশুর একটা কওমের নবী।
হঠাৎ করে দেখা যায় মুসা পয়গম্বর আল্লাহকে বলে, মালিক তুমি আমার হাতের মধ্যে এমন একটা কিছু দাও যেটা দেখাইলে আমার কাছে কালেমা পড়ে। আমার আল্লাহ বলে, মুসা রে তোর বগলের মধ্যে আমি আল্লাহ কুদরত দিয়ে দিলাম, বগলের মধ্যে হাত দিবি, হাত দিয়ে হাতটা টান করবি, এমন মুজিজা আমি ঢুকায় দিব তোর হাতটা দেখে মুসলমান হয়ে যাবে। আরো জোরে করে, কষ্ট হইতেছে, আর মাত্র 20 মিনিট কথা কই। আরে কয়টা বন্ধু চলবে? সারা রাত, সারা রাত ভয় থাকবে? সত্য কথা বল, সারা রাত, সারা রাত আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না? এই ডেট, এই ডেট, আর সবগুলো মিথ্যা। আপনিও থাকবেন না, আমার কি আজকের খেপে? আজকে কি শেষ? প্রতিদিন খেপ আমার। আজকে খালি একটা রাখছে, গতকালকেও ছিল 3টা, তার আগের দিন ছিল 4টে, এর আগের দিনও 4টে। আজকে খালি আমার ওই ভাইয়ের খাতিরে আজকে দিল কম রাখছি একটা। মাঝে মাঝে শরীরটারে একটু রেস্ট দিই। দেখেন এই 23 বছর ধরে সাইনাসের চলতেছে, কোনো চার্জও যায় না, কিছু এই সাইনাইডা কোনো চার্জ মাস শেষ হয় না। কারণ কি জানেন? কোরআনের জন্য শরীরের বাঁচছে। এই যে কোরআনের পাখিগুলা তোমরা খালি হুজুর গো জেলখানা নিয়ে গরম ডিম দিতেছ না, গরম ডিম দিতেছ না, খাইতেছ। কথা কন না কেন? পরিমনির মতো একটা নটটকি যখন হাতে মিন্দি লাগাইয়া জেলখানাতে বাইরে, তখন শরীরে মনে হয় ফিরা দিয়ে বাড়ি না, নিজের মাথা নিজে বলের সাথে বাড়ি দিয়ে ফাটায় হালায়। এই যে ডাক্তার সাবরিনা এত হাজার মানুষের জীবন নিয়ে খেলা খেললো, এ যখন কোর্টে যায় পুলিশ গুলো কুতকুতে চায়, কি জিনিস যাইতেছে। কথা কন না কেন? কিভাবে যায় ফেসবুকে দেখো, মনে হয় হোর বাড়ি যাইতেছে। আর আলেমনা বারে কোর্টে উড়ায় মনে সবচেয়ে চোর ডাকাত বদমাশ ভাইবা। আপনি ভাইবেন না কে কোন দল করেন আমার দেখার বিষয় না। আমার সাথে বড় আওয়ামী লীগের একজন নাই, কারণ বিয়ে করছে ওই ফ্যামিলিতে। হে বেটা বিয়ে বাড়ি আমার ওইখানে, আমার 14 গোষ্ঠী রক্ত শুদ্ধ আওয়ামী লীগ, আমার রক্ত আওয়ামী লীগ। আমার সাথে বড় আওয়ামী লীগ কে? শুধু একটা কথা বলে দিয়ে যায়, আওয়ামী লীগ করার, বিএনপি করার, জাতীয় পার্টি করার। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমার বিশ্ব নবীকে সম্মান করলো। তোমার মসজিদে 4000 টা ইমাম তুমি মনে করো এই তো পরের বলা, ওরে গরম ডিম দিলে কি হইতো? সভাপতি আইয়া কয় ইমাম সাহেব পেটটা তো ভালোই বড় বড় গুট্টের মতো হয়ে গেছে, মুরগি তো কত খাইছে। খাবারদার এই কথাটা বললেন না, মুরগি আপনার বাপের না, মুরগি যিনি দেয় উনি খাওয়ায়। যারা দেখবেন খাওনের খোটা দেয় আলেমুল্লাহ মানে, ওর খাওন আল্লাহ খুব তাড়াতাড়ি উঠে নিয়ে যায়। যদি কোন কেমনে মেম্বার কে বিয়ে করে নাই, দোয়া করি বারবার হওয়া জোর কোন মারহাবা। এই সমস্ত যুবকী মেম্বার ওর দরকার, দুইবার মারহাবা মারহাবা, দোয়া করি আল্লাহ কবুল করুন। ভাই যুব সমাজ যদি এর মতো সমাজের যুবকরা যদি সত্যিকার মেম্বার চেয়ারম্যান হয়, ওই সমাজের দুর্নীতি থাকবে না। কথা কন না কেন? ও কয়টা ঘুষ খাইবো? গাঞ্জার পয়সা খাইলো মাসে, রাখেন না বুঝাইবে। সিগারেটের পয়সা না খাইলো, কিন্তু যাগো সাওয়াল আছে, মাইয়া আছে, নেতা আছে, গোতা আছে, অর্থ অন্তত প্রতি মাসে 1 লাখ টাকা মারতে হবে। অর্থে পিছুটার নাই। ওর মতো ছেলে যদি ক্ষমতা মেম্বার চেয়ারম্যান হয়, ওই দেশে শান্তি আসবে। আমার শাশুড়ি শেখ হাসিনা এটা বুঝছে। এই জন্য দেখবেন এবারের মন্ত্রীগুলা কি দিয়ে সাজায়, খালি চাই দেখবেন 2000, এটা আইতেছে 24 সালের ইলেকশন। এবার আমার শাশুড়ি যাবে, চিন্তা করেন না আপনি, মা তাও চিন্তা করেন না যে কেউ যাবে। 41 হল তো বেটা, যদি আল্লাহর সাথে কন্টাক্ট করে আসে, আল্লাহ 41 পর্যন্ত বাঁচবো, তাহলে থাকবে। আপনার কোনো চান্স নাই, নেও নেই। যদি আল্লাহর গজব না পড়ে, তবে পড়বে না। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে এত উন্নত কোনো সরকার করে নাই। সবচেয়ে বেশি উন্নত করছে আমার দক্ষিণবঙ্গের আমার পদ্মা সেতু উপহার দিয়েছে। 8 ঘন্টা লাগতো আমার বাড়ি যাইতে, মাত্র 6 মিনিটে চলে যাই। পাকা প্যারা প্যারা। মিয়া তোমরা নামাজ না বললে কি? আমি নামাজ পড়ে সেজদায় বসে আমার শাশুড়ি লেগে দোয়া করি,
খালি পদ্মা সেতুর কারণে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে কত সুন্দর বাবা উড়াল সেতু মেট্রো রেল চালু হয়েছে, এটা দেশের উন্নত না? এটা পৃথিবীতে কয়েকটা দেশে আছে, প্রতিটা দেশে আছে, তার ভিতরে এখন বাংলাদেশ আছে, যেটা জীবনে কল্পনাও করিনি যে বাংলাদেশে মেট্রো রেল হবে, এটা হয়েছে আলহামদুলিল্লাহ। আবার নদীর নিচ দিয়া চ্যানেল, বঙ্গবন্ধু চ্যানেল হয়েছে না? কর্ণফুলী নদী হয়েছে না? এটাও কি দেশে উন্নত না? উন্নত। রাস্তাঘাট উন্নত, সব মাইনে নিয়েছে, কিন্তু একটু যদি নিয়ন্ত্রণ করে, একটু নিয়ন্ত্রণ করে, যারা দুর্নীতিবাজ আছে এগুলোর ধরে ধরে কোনো কথা নাই, জায়গায় 5 কেজি ওজনের হাতুড়ি দিয়ে একটা বাড়ি আর মাথার মগজটা উড়ে হেলাইবে, কথা কন না কেন? তাহলে এই দেশে শান্তির মতো পৃথিবীর কোনো দেশ থাকবে না। আমার এই ছোট্ট দেশ নাই কি তাই বলে, সব আছে। আমার দেশের ভিতরে সবচেয়ে বেশি দামি কি জিনিস আছে জানেন? কোরআনের পাখি, কোরআনের পাখি আছে। যারা আমার এই দেশ থেকে যাইয়া, ছোট্ট দেশের থেকে যে সৌদি আরবের মতো দেশের থেকে টক্কর লাগাইয়া 3 নাম্বার 1 নাম্বার স্থান অধিকার করে আসে, এর চাইতে আর কি দাবি লাগতে পারে? তোমরা তো এইটা দরদ বুঝবা না, তোমরা বুঝবা ওই যে 11 জন সেরি 8টা দেশের লাগি সিঙ্গেল পাকা সিপি খেলাইয়া 1500 টাকার একটা বরণ লই আইছে। ওরে মাথা মাতি রে, পোলাপান সেরি কয়টারে 11টারে উড়াইয়া বাসের সাথে কয় যেইটা গেছে যেইটা গেছে আচ্ছা কালকা চিকে পাকলা চিকে পাকলা চাকা পাকলা জেছে সেরিরা হিজলা সেরারা না আছে, কথা কন না কেন? তোরা সেরারা কারস নাই ফুট গবার গেছে যেটা সেরিরা যাচ্ছে, তুই নাচস কা মগার বমগা নাচতে সেরিরা নাচবে, কথা কন না কেন? যেদিন এই 11 জনের নাচছে ওদিন আয়া পড়ছে আমার কোরআনের পাখি সালেহ আহমদ তাকরীর, প্রমাণ করে দিছে এটা শাহজালাল মানির দেশ, এটা সলমন আল্লাহর কুতুবের দেশ, এটা শর্ষিন আল্লাহর কুতুবের দেশ, এটা ভরপুর আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগ ওলামাদের দেশ, এটা কোরআনের পাখিদের দেশ। এই দেশকে আল্লাহ ভালোবাসে, কথা ঠিক না বেঠে? হইছে হইছে। এই দেশ আলেম ওলামার দেশ। বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে, সর্বপ্রথম আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে গেছিল দোয়া চাইতে। আমেরিকার ভুলে যাও কে ইতিহাস, যে ইতিহাস ভুলে যায় ও সব ভুলে যায়। এই সর্বপ্রথম বঙ্গবন্ধু গিয়েছিলেন, কারণ একই জায়গায় তো 2 জন জন্ম নিছে, একই জায়গায়, ওখানে তো আমারও বাড়ি, একই জায়গায় জন্ম নিছে। শামসুল হক ফরিদপুর খালের এইবার বঙ্গবন্ধু, একই পোস্ট অফিসে জন্ম। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে আল্লাহ ওলির কাছে গেছে, আমার একটু দোয়া দেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছেন, কি দোয়া দিব তোরে? আমার গায়ে একটা কালো কোট আছে, এটা তোরে দিয়ে দিলাম। আল্লাহর কুতুবের কোট লইয়া বঙ্গবন্ধু মাঠে নামছিল, মনে রাখবা। আজকে সেইটা হলো বঙ্গবন্ধু কোট, নাম হয়ে গেল উলামা কোট, বাদ হয়ে গেল। হালাকে বঙ্গবন্ধু কোনোদিন বলেন এটা আমার কোট, উনি সবসময় গর্বের সাথে বলতেন এটা শামসুল হক ফরিদপুরি কোট। উনি যত মিছিল মিটিং, গরম আর শীত নাই, সবসময় কোটটা গায়ে রাখতো। এত শ্রদ্ধা করছে আলেম ওলামাকে। আজকে বাংলার জমিনে আলেম ওলামাকে যখন দেখি জেলখানা থেকে বড় বড় আসামির মতো দাগি বানায় জেলখানা থেকে বাইর করে, তখন বুকটা ভাইটা যায়। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, কে কোন দল করেন আমি জানি না গো বাবা, তবে একটা সত্য কথা বলে দিয়ে যায়, এই দুনিয়া থাকার জায়গা না। মুসা পয়গম্বর জেল খাটছে, ইউসুফ আলাইহিস সালাম 13 বছর বিনা অপরাধে জেল খাটছে, ইউনূস আলাইহিস সালাম একাধারে বাজান রে 8 বছর জেল খাটছে। আমার প্রিয় নবী যারে না বানাইলে কোনো কিছু হইতো না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা জিন্দেগিটা যার মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ, ওয়াসিরাজাম মুনীরা, যারে আল্লাহ তোমার সেরা করে দুনিয়ায় পাঠাইছে,
আমার ওই নবীও কিন্তু বাবা একাধারে 4 বছর জেল খাটছে। আমার নবীর কাছে কোন জিনিস বিক্রি করা যায় ছিল না, নবীর ছেলে মেয়ের কাছে কেউ বাবা বাজারে যাইতে দিত না, আমার নবীর কাছে কেউ সাক্ষাৎ করতে দিত না, খাওন দাওন সুদ্ধা তারা বন্ধ করে দিছিল, বেচা কেনা বিবাহ শাদী বন্ধ করে দিছিল। বাজান বর্তমান আসামিদের যতই কষ্ট হোক 3 বেলা খাওন তো দেয়, 2 বেলা খাওন তো দেয়, কিন্তু আমার নবীর তারা কোনো খাওয়ানো দেয় নাই বাবা। গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইছে, উটের চামড়া ভিজাইয়া পানি খাইছে মাসকে মাস। আল্লাহু আকবার বলা। ছোট্ট মেয়ে ফাতেমা, ছোট্ট মেয়ে ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পাইরা বাবারে বারবার বলছে, আব্বা চামড়া ভিজাই আর কয়দিন খাবো, একটা চামড়া 3 মাস খাইলাম, আর তো খাওয়ার কিছু নাই, আব্বা তুমি কি খাওয়ানোর ব্যবস্থা করতে পারো না? উলামা একরাম ভুলে গেছেন সেই কোরআনের আয়াতের তাফসীর।